নমস্কার, রান্নাবাটি চ্যানেলে আমি অনন্যা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের চপ। এই লোটে মাছের চপটা যেরকম মুচমুচে হয়, খেতেও ঠিক সেরকমই অসাধারণ লাগে। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন লোটে মাছের চপ ভিতরটা হয়তো জল করবে, কিন্তু আমি যেইভাবে বানিয়ে দেখাচ্ছি একবার সেইভাবে আপনারা ট্রাই করে দেখুন। একটুও ভিতরটা জল করবে না, খেতেও অসাধারণ লাগবে। এখানে বেশ কিছুটা লোটে মাছকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টার জন্য জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে লোটে মাছগুলোকে নিয়ে একে একে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, একটা পাতিলেবুর হাফ রস, 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার জন্য মাছটাকে ফ্রিজে রেখে দেবো। ততক্ষণ চলুন একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিয়েছি একটা বোল, তাতে নিয়ে নিলাম 4 চামচের মতন ময়দা। এবার দিয়ে দেবো 2 চামচের মতন চালের গুঁড়ো। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। এবার দিয়ে দেবো হাফ চামচের মতন জোয়ান। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা আমরা জল দিয়ে তৈরি করব না, ব্যাটারটা তৈরি করব সোডা ওয়াটার দিয়ে। এই রেসিপিতে সোডা ওয়াটারটা কিন্তু মাস্ট। এই ব্যাটারটা যদি জল দিয়ে তৈরি করি তাহলে কিন্তু আমাদের চপগুলো মুচমুচে হবে না, তাই সোডা ওয়াটার দিয়ে তৈরি করতে হবে। অল্প অল্প করে সোডা ওয়াটার দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে প্রথমে তেলটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে একে একে মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দেবো। মাছগুলোকে সমস্ত তেলে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো দেখুন লাল লাল করে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। একদম তৈরি হয়ে গেছে আমাদের লোটে মাছের চপ। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।